লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। উল্টো রথযাত্রার পুণ্যতিথিতে তুলসী পাতা দিয়ে করুন এই সহজ কাজগুলি। জগন্নাথ দেবের কৃপা সহজেই লাভ করতে পারবেন। জীবনে আসবে অর্থ, সুখ ও সৌভাগ্য। উল্টো রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। রীতি অনুসারে উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজ বাড়ি রওনা দেন জগন্নাথ দেব। ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। ঠিক 8 দিন পর অর্থাৎ 9 দিনের মাথায় দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয়। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে 3টি রথ নিয়ে যাত্রা শুরু করে। সঙ্গে থাকেন 2 ভাই বোন বলরাম ও সুভদ্রা। উল্টো রথ উৎসবের মধ্য দিয়ে শেষ হয় এই পবিত্র ও বিখ্যাত উৎসব রথযাত্রা। জগন্নাথ দেবের সোজা রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়কালকে বলা হয় অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এবং উল্টো রথের তিথিতে তুলসী গাছ ও তুলসী পাতা নিয়ে কিছু কাজ করলে সংসারের সব বিপদ আধা বিঘ্ন কেটে অর্থ, সম্পদ ও স্ত্রী সৌভাগ্য লাভ করা যায়। উল্টো রথ তিথিতে জগন্নাথ দেবকে নিবেদন করুন 108টি তুলসী পাতা দিয়ে তুলসী পাতার মালা। তবে তুলসী পাতার মালা নিজের হাতে তৈরি করতে হবে। 108টি তুলসী পাতা নিজের হাতে বুনে তারপর জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর গলায় পরাতে হবে। তুলসী পাতাগুলিকে ছেদ করে মালা গাঁথলে হবে না। তুলসী পাতার বৃন্তগুলিকে একসঙ্গে বেঁধে মালা গেঁথে দিতে হবে। যদি আপনার বাড়িতে অর্থের অভাব হয় এবং বাড়ির জমানো পুঁজি ধীরে ধীরে কমতে থাকে, তবে উল্টো রথযাত্রা দিন বাড়িতে একটি তুলসী গাছ নিয়ে আসুন এবং সেই তুলসী গাছ বাড়িতে প্রতিষ্ঠা করুন। প্রতিদিন সকাল সন্ধ্যা এই তুলসী গাছে ঘিয়ে প্রদীপ জ্বালাবেন। রবিবার ঘিয়ে প্রদীপ দেখাবেন না। উল্টো রথযাত্রার দিন যদি আপনি করতে পারেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার আর্থিক সংকট শীঘ্রই শেষ হয়ে যাবে। এর পাশাপাশি ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। যদি আপনার ব্যবসা ঠিকঠাক না চলে অথবা ব্যবসার সমস্যা আসে, তাহলে উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবের মূর্তির সামনে একটি ঘটিতে গঙ্গা জল ভরে রাখবেন। সেই ঘটির মধ্যে, সেই জলের মধ্যে 5টি তুলসী পাতা ভিজিয়ে দেবেন। এই ঘটিটিকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিন পূজা স্থানে রাখবেন। পরের দিন সকালে এই ঘটির জল প্রত্যেক দিন আপনার ব্যবসা স্থানে ছড়িয়ে দেবেন। এর ফলে ব্যবসায় ধীরে ধীরে মন্দাভাব দূর হবে। যদি চাকুরিতে কোনো সমস্যা হয় তাহলে উল্টো রথযাত্রা দিন নিতে হবে একটি সাদা কাপড় এবং 16টি তুলসীর মঞ্জুরি। 16টি তুলসী মঞ্জুরি নিয়ে সাদা কাপড়ে বেঁধে জগন্নাথ দেবের শ্রী চরণে অর্পণ করতে হবে। এরপর উল্টো রথযাত্রার পরের দিন সেই পুডলিটিকে ঘরের কোনো কোণায় বেঁধে রাখতে হবে। এমনটি করলে চাকুরির ক্ষেত্রে উন্নতি হবে। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। 5 জুলাই 2025 বাংলার 20 আষাঢ় 1432 শনিবার স্মার্ত ও উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা উল্টো রথযাত্রা বহুধা যাত্রা উৎকল সন্ধ্যা 6টা 43 মিনিটের মধ্যে মন্বন্তরা গঙ্গা স্নান দান আদি। উল্টো রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। উল্টো রথযাত্রার দিন কোন রকম তিতা জাতীয় খাবার খাওয়া উচিত না। অন্যান্য দিন তিতা খেলেও কিন্তু এই দিন উল্টো রথযাত্রার দিন তিতো খাবার মুখে নেওয়া উচিত নয়। উচ্ছে, করলা, নিম পাতা, কুলের খাড়া এই শাকগুলি সেই দিন খাওয়া একেবারেই উচিত না। উল্টো রথযাত্রার দিন খাওয়া যাবে না পুঁই শাক। পুঁই শাক কখনোই রথযাত্রার 2 দিন খাওয়া উচিত নয়। এই দিন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয়। মদ, গাঁজা, সিগারেট এগুলি একদমই খাবেন না উল্টো রথযাত্রার দিন। এমনকি কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করা বাঞ্ছনীয়। রথযাত্রার 2 দিন অর্থাৎ রথযাত্রা দিন এবং উল্টো রথযাত্রার দিন আমিষ খাবার যেমন ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন একদমই খাওয়া উচিত নয়। রথের দিন কলমি শাক পর্যন্ত খাওয়া উচিত নয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।